মেলে যে কোনো সমস্যার সঠিক জ্যোতিষ বিচার ও প্রতিকারের মাধ্যমে সমাধানে এক ও অনন্য মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। তার মহাশক্তি কবজে যে কোনো সমস্যার দ্রুত সমাধান করুন। মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। নমস্কার। ভবিষ্যৎ বলাটা কিন্তু অত সহজ সাবজেক্ট নয়। এখনকার দিনে দেখছি সবাই কিছু না কিছু একটা ভবিষ্যৎ বলে দিচ্ছে, যে আপনার জীবনে এটা হবে, আপনার জীবনে ওটা হবে, আপনার জীবনে এটা ঘটবে, আপনার জীবনে ওটা ঘটবে। এইবার যখন কোনো মানুষজন, অনেকে বুঝতে পারছে হ্যাঁ মিলেছে, অনেকে ভাবছে মেলেনি। যারা মিলেছে তাদের কাছে সেই ব্যক্তি ভগবান, যারা মেলেনি তাদের কাছে কিন্তু সেই ব্যক্তিটা কিন্তু একটা অন্য একটা মাত্রায় তাদের নজরে চলে এলেন। তা ভবিষ্যতের কথাটা কেন বললাম? ভবিষ্যৎ অবশ্যই বলা যায়, ভবিষ্যতে কি কি হতে পারে সেগুলোর একটা আগাম বার্তা দেওয়া যায়। দেওয়া যায় না এটা নয়, দেওয়া যায়, কিন্তু কিভাবে দেব তার জন্য একটা শিক্ষার প্রয়োজন আছে। আর শিক্ষার প্রয়োজনের জায়গা থেকে আপনারা যদি কি করে বুঝবেন যে উনি ঠিকঠাক শিক্ষা প্রয়োজন আছে যেটা বললেন, সেটা আমি বুঝবো কি করে যে ব্যক্তি আমার ভবিষ্যতের কথা বলছে সেগুলো মিলবে? একটা সহজ সরল ভাষা আপনাদের শিখিয়ে দিচ্ছি। কিভাবে বুঝবেন যে সেই ব্যক্তি আপনাকে ভবিষ্যতের স্বপ্ন বা ভবিষ্যতের কথা বলছে সেটা সম্পূর্ণভাবে মিলতে পারে, এই আশঙ্কাটা কি করে বুঝবেন? সহজ সরল ভাবে বুঝিয়ে দিচ্ছি। অনেকবার অনেক জায়গায় আমি এইভাবে বুঝিয়েছি, অনেক মানুষ সচেতন হয়েছে। আশা করি যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্য কাজ হবে, যারা পুরনো দিচ্ছেন তারাও আবার একবার ঝালিয়ে নেবেন। কিভাবে বুঝবেন যে আপনার জীবনে ভবিষ্যৎটা মিলতে পারে বা আশঙ্কাটা অনেকটাই বেশি? কখন বুঝবেন? যখন দেখবেন আপনি যার কাছে আসবেন সেই ব্যক্তি আপনার অতীত মেলাতে পারছে। কারণ যে অতীতটা আপনি কাটিয়ে এসছেন সেই অতীত সম্বন্ধে একমাত্র ওয়াকিবল হচ্ছেন আপনি, কিন্তু সেই ব্যক্তি আপনার সম্বন্ধে কোনো কিছু জানে না। সেই ব্যক্তি যখন আপনাকে প্রেডিক্ট করছে বা প্রেডিকশন করছে বা প্রেডিক্ট করছে যখন, সেই ব্যক্তি দেখুন অতীত আপনাকে কতটা মেলাতে পারছে, এবং সেটা সেই মেলানোটা টাইম টু টাইম বলার চেষ্টা করছে কিনা। টাইম টু টাইম বলার চেষ্টা করছে না, এই টাইম থেকে এই টাইমের মধ্যে এই সমস্যাগুলো আপনার জীবনে এসেছিল, এইভাবে মেলাচ্ছে কিনা। যদি সেই ব্যক্তি এইভাবে মিলিয়ে আসে তাহলে আশা রাখা যায় যে ভবিষ্যতে যে কথাগুলো আপনার সম্বন্ধে সে বলবে সেখানে কিন্তু 98% মিলে যাবার সম্ভাবনা। এই জায়গাটা কিন্তু খুব ভাইটাল কথা আজকে আপনাদেরকে আবার তুলে ধরলাম। এই জায়গাটা যেদিন আপনারা মেনটেন করতে আরম্ভ করবেন সেই দিন আপনাদের জীবনের ভবিষ্যৎটাও কিন্তু আস্তে আস্তে খুলতে আরম্ভ করবে। কারণ আবেগে দৌড়ে কিছু হয় না। নিজেকে প্রবলেম থেকে সলভ করতে গেলে আপনাকে কর্ম করতে হবে, এবং বিচার বিশ্লেষণটাও আপনাকে করতে হবে যে কার কাছে যাব, কার কাছে গেলে কিছু পাবো। এই জায়গাটা আপনাকে আগে তুলে ধরতে হবে। এটা সহজ সাবজেক্ট নয়। আজকে আপনার ব্যবসা ভালো চলছিল, কিন্তু ইদানিং একজন ব্যবসা প্রবলেম চলছে। কেন চলছে এটা আপনি বুঝতে পারছেন না, কিন্তু একজন ভবিষ্যৎ বক্তা বা সময়ের বিচার যারা করে তারা কিন্তু আপনাকে বলতে পারবে যে কি কারণের জন্য আপনার সমস্যাটা আসছে এবং কবে নাগাদ থেকে আপনার এই সমস্যাটা আপনি ফেস করছেন। এই জায়গাটা যে বলে দিতে পারবে সেই কিন্তু আপনাকে ওই সমস্যা থেকে মুক্ত করে আনতে পারবে। লটারি স্যার কি করে পাবো? একটা নাম্বার স্যার কি করে, একটু বলে দিন স্যার, যে নাম্বারটা কাটলে আমার জীবনে লটারি হবে। এই রকম মানসিকতা নিয়ে যদি আপনারা জ্যোতিষতান্ত্রিকের কাছে ছোটেন তাহলে যে অনেক মানুষ যে এইভাবে প্রতারিত হবে সেটার গ্যারেন্টি কেউ না দিলেও আমি দিতে পারি। কারণ ভবিষ্যৎ দেখাবার স্বপ্ন অনেক মানুষজনকে পাবেন
যারা আপনাকে বলবে আপনার জীবনের ছকের কানেকশন এত সুন্দর, এই কোয়ালিটি যদি করতে পারেন আগামী দিন আপনি কোটিপতি হতে পারবেন, বা এই যোগটাই কোটিপতির যোগ, বলতে তো পারবেই। আলটিমেট আবেগে চলে বা আলটিমেট ওই কথায় আনন্দে চলে কিছুদিন তো আপনি ভালো থাকবেন মানসিক দিক থেকে। পরবর্তীকালে যখন হলেন না, তখন আপনার মনে হলো যে এই সাবজেক্টটাই টোটাল ফালতু সাবজেক্ট। একদমই নয়, এই ধারণাটা আপনাদের সবচেয়ে বড় ভুল। আমি আজকে সেই জায়গাটাই বলছি, কারণ আমার কাছে বিগত 30 বছর ধরে আমি যে মানুষগুলোকে দেখেছি তারা কেউ না কেউ কারোর কাছে ঘুরে তারপরেই আমার কাছে এসছে। খুব কম মানুষ পেয়েছি যারা একবার প্রথমবারই আমার কাছে এসছে। কিন্তু সেই সব মানুষগুলোর যে ওপিনিয়নগুলো ছিল, সেই ওপিনিয়নগুলো আপনাদেরকে তুলে ধরি। যে সেই সব মানুষগুলো, একজন কেউ বলেছিল স্যার এটাই আমার কাছে লাস্ট, আপনার অনুষ্ঠান দেখেছি ভালো লাগলো তাই জন্য এসছি। কেন লাস্ট বলছি? কারণ হচ্ছে এই আপনার আগে আমি আরো 3-4 জনের কাছে গেছিলাম, তাদের কথা অনুযায়ী কিছু প্রতিবেদনে করিয়েছি, বেশ কিছু টাকা আমার নষ্ট হয়েছে, কার্যকারিতা পাইনি। তবে আমার ইচ্ছাই ছিল না কোনো জ্যোতিষতান্ত্রিকের কাছে যাওয়ার, কিন্তু আপনার এই অনুষ্ঠান দেখার পর আমি কিন্তু আমার ফ্যামিলিকে বললাম যে এনার কাছে একবার যাব, এটাই আমার লাস্ট যদি কিছু না হয়। কিন্তু সেই মানুষটিকে যখন আমি প্রেডিক্ট করলাম, সেই মানুষটির যখন ভবিষ্যতে দেখানোর আগে অতীত জায়গাগুলোকে আস্তে আস্তে বললাম, সেটা যখন মেলালো এবং আমি আপনাকে বললাম যে এখান থেকেই আপনার বিশ্বাসের জায়গা শুরু, সেখান থেকেই সেই মানুষটি যখন আমার কাছ থেকে প্রতিকার করলেন, বলছে স্যার লাস্ট এটা স্যার, আমি বললাম এখান থেকে আপনার বিশ্বাসের জায়গা শুরু। সেই মানুষটি আবার 3 মাস পর এসে বললেন যে না স্যার আমি এখন অনেকটা ভালো আছি, যে বিশ্বাসটা হারিয়ে গেছিল জ্যোতিষের প্রতি, যে বিশ্বাসটা হারিয়ে গেছিল তন্ত্রের প্রতি, সেটা আবার যেন আমার কাছে ফিরে এসছে। আজকে স্যার আমি ভালো আছি সেটা জানানোর জন্য এলাম চেম্বারে। তার সঙ্গে আরো 2 জনকে এনেছিলেন, তার ছেলে আর তার মেয়ে। স্যার আজকে আমি আমার ছেলে মেয়েটা আপনার কাছে দেখাবো। এই যে জায়গাটা, তাহলে বিশ্বাস হারিয়ে যাবার পরও বিশ্বাস আনানো যায়, যেটা দেবরাজ শাস্ত্রী বার করে বলে। এবং দেবরাজ শাস্ত্রী এইভাবে বহু মানুষকে বিশ্বাস জাগিয়েছে। কারণ জ্যোতিষ শাস্ত্র কোনো বুজরুকি শাস্ত্র নয়, তন্ত্রশাস্ত্র কোনো বুজরুকি শাস্ত্র নয়। যদি আপনাকে কেউ কিছু প্রবলেম করেছে বা কেউ কিছু মনে করুন পয়সা আত্মসাৎ করেছে, সেটা সেই ব্যক্তি করেছে, তার সঙ্গে শাস্ত্রের কোনো দোষ নেই। শাস্ত্রকে আগে শিক্ষা অর্জন করতে হয়। কেন বারবার একটা কথা বলি, কানেকশন, 2 দ্বাদশের কানেকশন আপনাকে অর্থ টেকতে দেবে না যদি অ্যাব্রডে জন্ম না হয়। যদি 2 দ্বাদশ একাদশ কানেকশন, যদি আপনার অ্যাব্রডে জন্ম ছিল, এখন আপনি অ্যাব্রডে আছেন, অর্থাৎ মনে করুন কোনো সময় দেখা যাচ্ছে জাতক বাংলাদেশে জন্মগ্রহণ করেছে কিন্তু ছোটবেলা থেকে তিনি আবার ইন্ডিয়াতে আছেন, তার মানে সে কিন্তু জন্মকালীন জায়গা থেকে কিন্তু সে কিন্তু ছোটবেলা থেকে অ্যাব্রডে আছেন, কিন্তু তার এখন চলতি বছর চলছে 2 দ্বাদশ একাদশের কানেকশন, দশমের কানেকশন। এই টাইমে এই সময় সেই মানুষটি মারাত্মকভাবে পয়সা অর্থবান হবে। এইবার প্রশ্ন হতে পারে স্যার দ্বাদশ থেকে তো সাধারণত শুনেছি যে ব্যয় স্থান বলে, দ্বাদশ থেকে খরচা স্থান বলে সব, হ্যাঁ বলে, কিন্তু এটাও আবার অ্যাব্রড স্থানও, এটা কিন্তু আবার গুপ্ত শত্রুতাও বোঝায়। দ্বাদশ থেকে ষষ্ঠ ভাব থেকে প্রকাশ্যে শত্রু বোঝায়, গুপ্ত শত্রুতার জায়গাটাও দ্বাদশ ভাব থেকে বোঝায়। এইভাবে বিচারগুলোকে আগে করতে হয়। বিচার করতে গেলে, জ্ঞান অর্জন করতে গেলে জ্ঞানটা আগে নিজের মধ্যে আনতে হয়। সেই শিক্ষাটা কার্যকারিতা করি বলে আজকে মারাত্মকভাবে রেজাল্ট দেওয়াতে পারি। আর তার জন্য সবচেয়ে বড় ভূমিকা যে পালন করে এসছে সেটা হচ্ছে আমাদের বংশ পরম্পরায় মহাশক্তি কবচ। এই মহাশক্তি কবচ যাদেরকে দিয়েছি, যতজন মানুষকেই আমার মহাশক্তি কবচ দেওয়া আছে। প্রতিকার প্রতিবেদনের সাথে মহাশক্তি কবচ আমার পুট আপ করতেই হবে, কারণ এই মহাশক্তি কবচের যে কার্যকারিতাটা এটা অন্য কবচের থেকে অনেক বেশি, তাই মানুষজন রেজাল্ট পায়। তাই আমি একটা কথা বলি, যারা মনে করছো
সমস্যা পড়েছো, সমস্যার সমাধান পাইনি এখনো পর্যন্ত স্যার, অনেক জায়গায় গেছি, হারিয়ে গেছে, যদি মনে হয় একবার হলেও এই দুটো নাম্বারে যোগাযোগ করতে পারো, আমি আপনাকে বলছি সেই হারানো বিশ্বাসটাকে আবার পুনরায় আপনাকে বিশ্বাসে পরিণত করে দেবো, এবং আপনার সমস্যা থেকে আপনি নিজেই বলবেন যে এখন আমি স্যার অনেকটাই মুক্ত। কারণ বারবার একটা কথা বলি, যে যে বিচার জানে, যে প্রতিকার দেবার সিস্টেম জানে, তার কাছে রেজাল্ট দেওয়াটা কোনো ব্যাপার না। আর সেখানে যখন আমার বংশ পরম্পরায় মহাশক্তি কবচের আবির্ভাব, সেখান থেকে যে মহাশক্তি কবচ যারা পড়েছেন প্রত্যেকটা মানুষ বলেছে স্যার আমি আমার জায়গা থেকে অনেকটা ভালো আছি। তাহলে আপনারা কেন বঞ্চিত থাকবেন? যারা মনে করছেন যে আমার সঙ্গে সরাসরি এসে দেখা করবেন, তাদের উদ্দেশ্যে বলছি, দেখুন নিচ থেকে স্কল যাচ্ছে, যার যেখানে সুবিধে সেই অনুযায়ী আপনারা দেখে নিন, দেখে নিয়ে বুকিং করতে পারেন। যারা দূর দূরান্ত থেকে প্রোগ্রাম করছেন, দেখছেন কিন্তু আসার এই মুহূর্তে পজিশন নেই, তাদের অনলাইন কনসালটেন্সি আছে। এছাড়াও বুকিং ছাড়া চেম্বারে কেউ আসবেন না, এটা আমার কাছে বিশেষ অনুরোধ আপনাদের ক্ষেত্রে। কারণ অনেকেই বুকিং ছাড়া চলে আসছেন, কিন্তু অনেকে দূর দূরান্ত থেকে আসার জন্য স্যার কি করবো স্যার, চলে এসছি স্যার একটু দেখিয়ে দিন, এই জিনিসটা করবেন না। বুকিং ছাড়া কেউ চেম্বারে আসবেন না, একটা। দ্বিতীয় কথা হচ্ছে, প্রোগ্রামে দুটো যে ফোন নাম্বার আছে, পারলে এই ফোন নাম্বার দুটো মোবাইলে সেভ করে রাখুন। কারণ আমি মনে করি যে আমি ভাগ্য বিধাতা নই, আমি ভাগ্য বিধাতা নই। আমি আবারও বলছি, অন্য কেউ হতে পারে তারা ভাগ্য বিধাতা, আমি ভাগ্য বিধাতা নই। কিন্তু আমি জানি আপনার জীবনের সমস্যা থেকে কি করে বের করে আনতে হয়, সিস্টেমটা আমার জানা আছে। আর জানা আছে বলেই প্রতিটা মানুষ এইভাবেই সফলতা পেয়েছে। তাই আবারও বলছি, দুটো ফোন নাম্বার মোবাইলে সেভ করে রাখুন। আসার এই মুহূর্তে প্রয়োজন নেই। যদি মনের ভিতরে বিশ্বাস জাগে, বা মনের ভিতরে যদি মনে হয় যে দেবরাজ শাস্ত্রীর অনুষ্ঠান তো দেখলাম, আরো কয়েকজনের অনুষ্ঠান দেখলাম, দেখি ওনাদের কাছে একবার গিয়ে দেখি, গিয়ে দেখুন, প্রতিকার প্রতিবিধান করান। আপনার জায়গা থেকে আপনি যাকে বিশ্বাস করেন তার কাছে যান। যখন দেখলেন যে স্যার আমার কিছু বিশ্বাসের জায়গায় যেখানে পৌঁছেছিলাম সেখান থেকে আমি কোনো কিছু পাইনি, তখন এই দুটো ফোন নাম্বার, একটা ফোন নাম্বার ধরে আপনি চেম্বারে আসবেন। আর এইটুকু আমি আপনাকে জোর গলায় বলতে পারি, সেদিন থেকে আপনার এই বিশ্বাস ভেঙে যাওয়াটাকে আবার জোড়া লাগানোর দায়িত্ব আমার। এবং তাই জন্য আমি বারবার বলি, যারা দেবরাজ শাস্ত্রীর শরণাপন্ন হয়েছে তারা অন্য কোনো জ্যোতিষ আর তান্ত্রিকের কাছে আর কোনোদিনও যাবে না। আজ পর্যন্ত কোনো মানুষজন এইভাবে আর যায়নি। কারণ প্রতিটা মানুষ যদি কাজ পায় তাহলে ছুটবে কেন অন্য জায়গায়? কাজ দিতে গেলে কাজ জানতে হয়। আর এই বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচ, এটা আপনার সাধারণ কবচ নয়। এই কবচ পড়ে প্রতিটা মানুষ সফলতা অর্জন করেছে। হ্যাঁ, তা বলে স্যার কি কি কাজ হয় না, এই তিনটে জিনিস আমি বারবার বলি, সবকটা প্রোগ্রামে বলি, আবারও বলছি। আমার কাছে কিন্তু কেউ বশীকরণ রিলেটেড নিয়ে কেউ আসবেন না, মারণ উচ্চাটন এরকম রিলেটেড কোনো কাজকর্ম নিয়ে আমার কাছে আসবেন না। কারণ এই ধরনের কাজ আমাদের বংশ পরম্পরার এটা হয় না। তাছাড়া যে কোনো সমস্যার সমাধান আপনি পাবেন, এবং বিশ্বাস নিয়ে আসতে হবে, ভক্তি নিয়ে আসতে হবে, বাদ বাকিটা দায়িত্ব আমার উপর ছাড়তে হবে। রেজাল্ট আপনাকে হাতে নাতে আমি বুঝিয়ে দেব, এবং পুনরায় আবার বিশ্বাস আসবে। সময়ের ঘড়ি বলছে আর সময় নেই, আবারও দেখা হবে আগামী দিন। আজকের মতো বিদায়, নমস্কার।